আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে আমার বন্ধু আসছে, কৃষিবিদ ডক্টর লাবু। তো উনি আসছেন, আপনি যে এই গাছগুলা লাগাইছেন, এই বাগানটা তৈরি করছেন জি ভাই, এই সম্বন্ধে উনি একটু জানবো। যদি ভুল হয় তাহলে একটু দেখাই দিব, আর যদি ভালোভাবে হয় তাহলেও বলে দেবে। তো পরিচয় হন ভাই আমার বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, দেখি দেখেন। তো এখানে কিন্তু আমার বড় ভাই অনেক জাতের গাছগুলা লাগাইছেন। সাধারণত এই গাছগুলা আমি আপনার কথা আপনাকে বলবেন যে কোন দেশে? এটা হলো আপনার তেজপাতা। এটা তেজপাতা গাছ। জি এটা ভাই, এটা কোন দেশের? এটা কি এটা জানেন আপনি? চায়না। চায়না চায়না থেকে আনছি ভাই। কিন্তু এটা এই দোয়া লাগবে আপনার এই ছত্রাকনাশক দিতে ভাই পড়ে যাচ্ছে। কৃষিবিদ লাউ ভাই, আমি জানতে চাইতেছিলাম যে আসলে এই পাতাগুলা, আগাগুলা কেন মরে যাচ্ছে, এই যে বিষয় এটা এটা ছত্রাকনাশক দিতে হবে। ছত্রাকনাশক, ছত্রাক আছে পাতা। কীটনাশক এক্সপ্রে। এটা হলো আপনার আমরা, এটা হলো ফান্সের দিকে আছে। আনসার আমরা এটা 12 মাসই ধরবো। 12 মাস এখন অনেক পর্যাপ্ত করছে। আসলে এখন কিন্তু আমরা সিজন না, তারপরেও এই আমরা আসছে, মুকুল আসছে, এই কারণে আমরাও 12 আছি। মাস যেহেতু আমরা সহ আমরা আছে, আমরা মুকুলগুলাও আসছে, সব ধরনের 12 মাসে যেহেতু আমরা আসছে, আমরা মুকুল আছে, বড় আমরাও আছে, এই ধরনের। ভাই আরো কিছু থাকলে একটু দেখা। আরো কিছু আছে। তো আমরা অন্য কিছু দেখানোর জন্য আসতেছি। এটা হলো আপনার ফজলি। এটা কোন জাতের ফজলি ভাই? এটা হলো রাজশাহী। রাজশাহীর ফজলি ভাই। আমাদের দেশে অনেক খুব ভালো ফলন আছে। আমাদের দেশে বিখ্যাত যে রাজশাহীর ফজলি, এই ফজলি আম এক একটা কয় কেজি হয় ভাই? একটা আপনার হলো 1 কেজি 800 গ্রাম। এটা হলো আপনার মিষ্টি তেঁতুল। এই গাছটা মিষ্টি তেঁতুল গাছ। জি মিষ্টি। এটা কোন দেশের ভাই? এটা হলো ফান্সের। ফ্রান্সের। এটাও অনেক উন্নত জাতের। গাছে কি কোনো ওষুধ প্রয়োগ করছে? না না এর ওষুধ লাগবে না। ওষুধ ছাড়াই হয় না। তেঁতুল। এটা হলো আমাদের বাংলাদেশের নরসিংদীর কলা। এই নরসিংদী। কলা, হ্যাঁ, এই কলাটা খুব সুন্দর কলা। এই কলাটাই বাংলাদেশের। শমশের ভাই, আপনি একটা ভালো কলা, ভালো জাতের কলা লাগাইছেন, ওইটা উচ্চ ফলনশীল। জি এটা আসলে দর্শকদের এটা বোনার জন্য আসলে আহ্বান জানাচ্ছি। জি। তো বিশেষ করে এই কলাগুলো ভাই বাংলাদেশের সেরা। আমার জানা মতে এগুলো বিদেশেও রপ্তানি হয়ে থাকে। এত সুস্বাদু, একটা কলা সিলা খাইলে মনে করেন আশেপাশের মানুষ কিন্তু সবাই জানে। বড় ভাই আমাদের বাসায় মাঝে মাঝে নিয়ে যায় এই কলাগুলা। তো এখানে যে জামরুলটা দেখতেছেন লাউ ভাই, মূলত এই জামরুলটা বড় ভাই ইটালিয়ান আনছে। ইটালির চারা ইয়ের থেকে কিনছে, একটি নার্সারি থেকে বললেন ইটালি চারা। আসলে বংশের ভাই, এই যে বড় ভাই আসছে, এই গাছটা যে মুকুল আসছে এখন, এটাও কি 12 মাসই? এটা 12 মাসই। আমের সিজন তো শেষ পড়ায়, এখন এটা মুকুল হইতেছে। একটা কথা খেয়াল রাখছেন ভাই, আমের সিজন শেষ পর্যায়ে, এখন এই গাছে কেবল মুকুল আসছে। এটা থেকে আম হবে, কড়ি জন্মাবে, এটা হতে হতে শ্রাবণ মাসের দিকে এই ফলটা পাকবে, আশ্বিনের পরে। তো লাউ ভাই, আপনার আপনার ভাই তো আসলে অন্যরকম, দেখি একবারে অনেক ফলের বা সবজির চাষ করেছেন। ভাই মূলত বড় ভাই ছোটোকাল থেকেই আমরা দেখে আসছি যে উনি আসলে এই গাছপালা এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকে। আমরা কৃষক লোক, কৃষি কাজ করে আসলে খাই। ভাই প্রবাস থাকা অবস্থায় তার বিদেশি যে বন্ধু বান্ধবগুলো যারা আছে, এরা কিন্তু এক একজন এক এক রাষ্ট্রে, তাদের কাছ থেকে মূলত এই গাছগুলো সংগ্রহ করছে। এই গাছগুলো সংগ্রহ করে আইনা এই গাছগুলো। তো পরিশেষে আমি জানাতে চাই, আসলে বড় ভাইয়ের মতো এই ধরনের শৌখিন যে লোকগুলো আছেন যারা আমাদের দেশে, তারা বিশেষ করে এই ধরনের
ফলের গাছগুলা রোপণ করবেন, খুব ভালো দেখা যায়। খুবই ভালো লাগলো, আম জাম কাঁঠাল কলা লেচু সব ধরনের ফলই এখানে আসতে। আমি জানাতে চাই আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। বিশেষ করে আমরা যারা আছি বড় ভাইয়ের সাথে যে ধরনের আমাদের সম্পর্ক বজায় রাখবেন। সম্পর্ক বজায় রাখলে সব কিছু ভালো থাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে হয়তো নতুন অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে নাটক আর শেষ হইতেছে না।